কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন মহৎ মানুষ হতে চান? আপনি সবার চোখে নায়ক সেজে আমাকে ভিলেন বানাতে চান? ছাড়বো না আপনাকে। চাইলেও আর ধরতে পারবে না আমাকে। আমি এই শহর ছেড়েই চলে যাচ্ছি। না না, আপনি যেতে পারবেন না। আমাকে সবার সামনে ছেড়ে করে আপনি কোথাও যেতে পারবেন না। ভালো থেকো। বাস এইমাত্র গেল শশী। আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু রুমি কারো কথাই শুনল না। তবে মামুনুর সাথে গেছে। আচ্ছা, শশী, দরজা লাগাসনি কেন? দরজা লাগিয়ে শুয়ে পড়, আমি ভাইজানকে একটু দেখে আসি। মা, তুমি সত্যি বিশ্বাস করো ভাইয়া টাকার জন্য এসব করেছে? ভাইয়া টাকার জন্য এসব করেনি, সেটা তুমি ভালো করে জানো। সব ষড়যন্ত্র মেঘাপুর। ওনার বিরুদ্ধে তুমি প্রমাণ চাও, আমি তোমাকে প্রমাণ দিব। কি হয়েছে রে শশী? এত হইচই করছিস কেন? রুমি কোথায়? ভাইয়া, ভাইয়াকে মা বাড়ি থেকে বের করে দিয়েছে। এই শহর ছেড়ে চলে গেছে আমার ভাইয়া। রাজু, ওই সব কি কইতেছে? না 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 না, কামটা তুই মোটেও ভালো করস নাই। আচ্ছা, দোষ গুণ তো মানুষের মধ্যেই থাকে নাকি? তাই বইল আরে তুই বাড়ির থেকে বাড়ি ফিরে দিবি? রহমতের কথা একবার ভাবলি না? মানুষটা এই কথা জানলে কি হইব একবার ভাবছোস? আচ্ছা, রুমি তো এর আগে অনেক সময় অনেক কিছুই করছে। আরে রহমত তো তখন তারে শাসনও করছে নাকি? কিন্তু কোনোদিন তো বাড়ির থেকে বাইর করে দেয় নাই। আমার তো মনে হয় এইটা সংসারের ভাঙন লাগানি। আমি কিন্তু এইটা তোর কাছ থেকে আশা করি নাই। ঠিক আছে ভাইজান, সংসার যখন আমি ভেঙেছি তখন রুমির বাবাকে কথাটা আমি জানাবো, এবং এখনই। কিন্তু এত রাইতে তুই? আপনি বাড়িতে থাকেন, আমি শশীকে নিয়ে এখনই হসপিটালে যাচ্ছি। নদী, ভাইজানের দিকে খেয়াল রাখিস। শশী, রেডি হয়ে আয়, আমি আসছি।